হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, মজায় রয়েছেন। আচ্ছা, কেমন লাগবে আপনাদের যদি আমি আপনাদের এটা বলি যে আমাদের ফিউচার সেট নয়, মানে আমাদের ফিউচার ফিক্স নয়। আওয়ার ফিউচার ইজ নট ফিক্সড, ইটস মোবাইল। ফিউচার ইজ মোবাইল। তাহলে শুনে কেমন লাগবে? অবশ্যই কথাটা কিন্তু ঠিক, জানেন তো। তার কারণ হচ্ছে এটাই, আমরা প্রতিনিয়ত আমাদের ফিউচারকে তৈরি করি বা আমাদের ভাগ্যকে আমরা লিখি। দেখুন, 10% ভাগ্য আমরা নিয়ে আসি, জন্ম, মৃত্যু, বিয়ে, এটা কেউ চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? কিন্তু তারপরে আমাদের সঙ্গে যা যা ঘটছে এবং যা যা ঘটবে সেই সবকিছু আমরা একমাত্র আমরাই তৈরি করেছি আমাদের কর্ম দিয়ে, অথবা আমাদের থট থেকে, আমাদের ভাইব্রেশন থেকে আমরাই সেটা ম্যানিফেস্ট করছি। আজকে আপনার কাছে যে প্রবলেমই থাক না কেন, সেটা মানি প্রবলেম হতে পারে, ওয়েলথ প্রবলেম হতে পারে, আপনার রিলেশনশিপ হতে পারে, আপনার বিজনেস, আপনার জব, আপনার আনঅর্থনেস, যাই হোক না কেন, এই সব কিছু একমাত্র আপনি তৈরি করেছেন। বা আমার যা প্রবলেম আছে একমাত্র আমি তৈরি করেছি, তার জন্য অন্য কেউ দায়ী নয়। মানে আমরা এটাকে আনকনসিয়াসলি ম্যানিফেস্ট করেছি আমাদের লাইফে। জানেন তো, এটা নিয়ে একটা সুন্দর এক্সপেরিমেন্ট রয়েছে যেটাকে বলা হয় ডবল স্লিট এক্সপেরিমেন্ট, যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এটা শুধুমাত্র অ্যাকশন নিয়ে কিন্তু নয়, অ্যাকশনের পরেও অনেক কিছু রয়েছে। মানে হোয়েন, হাউ, এইসব আপনাকে ছাড়তে হবে। কিভাবে হবে, কেমন করে হবে, কি করে করব, এই সব কিছু আপনাকে ছাড়তে হবে। মানে সারেন্ডারিং এর কনসেপ্ট এখানে প্রচুর রয়েছে। আমরা প্রথমে জানবো ডবল স্লিট এক্সপেরিমেন্ট কি, তারপরে আমরা জানবো এটাকে আমরা কিভাবে ম্যানিফেস্টেশনে ইউজ করব, তারপরে আমরা জানবো 5 স্টেপ অফ ম্যানিফেস্টেশন, যার মাধ্যমে আমরা এটাকে ম্যানিফেস্ট করতে পারবো বা এই পদ্ধতি ইউজ করে আমরা ম্যানিফেস্ট করতে পারবো। তার 5টা স্টেপ আমরা জানবো, আর তারপরে তার সঙ্গে আমরা নেব দুটো এক্সাম্পল, ঠিক আছে? তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আর বাই দ্য ওয়ে, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ওকে? তো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। আমি দেশি ভাষায়, মোটামুটি আমাদের মাতৃভাষায় সহজ করে, ছোট করে বলার চেষ্টা করছি, যাতে জিনিসটা ইজি হয় আর আপনারা যাতে খুব ভালো করে বুঝতে পারেন, ঠিক আছে? ইলেকট্রনসের কিছু পার্টিকেলসকে ফায়ার করা হয়েছিল দুটো স্লিট থেকে একটা পর্দাতে। এরকম ধরে নিন, একটা পর্দাতে ফায়ার করা হয়েছে, যেখানে সেই ইলেকট্রনসের পার্টিকেলস গুলোকে যখন কেউ অবজার্ভ করছিল না, তখন সেটা ওয়েভের মতন বিলং করছিল। ওয়েভ মানে কি? ইনফিনাইট পসিবিলিটিস। আর যখন তাকে অবজার্ভ করা হচ্ছিল, তখন সে বিহেভ করছিল পার্টিকেলস এর মতন, মানে সলিড কোনো কিছু ধরে নিতে পারেন। মানে আমাদের হাতে যে রয়েছে অণু, পরমাণু রয়েছে, অ্যাটমস রয়েছে, সেটা সলিড পার্টিকেলস, ঠিক এরকম ভাবে বিহেভ করছিল। এবারে আপনি বলুন, সেটা শুধুমাত্র কিন্তু শুধু মানুষ দেখছিল তখনই নয়, যখন ক্যামেরা রাখছিল তার সামনে, তখনও কিন্তু সেটা পার্টিকেলস এর মতন বিহেভ করছিল। আর যখন ক্যামেরা সরানো হচ্ছিল, তখনও কিন্তু সেটা ওয়েভের মতন বিহেভ করছিল। তাই এটা কি করে সম্ভব, সে কি করে বুঝতে পারছে? তার মানে আমরা যখন ম্যানিফেস্টেশনে বলি যে আমরা যে জিনিসটাকে অবজার্ভ করি, সেই জিনিসটা মেটেরিয়ালাইজ ফর্ম নেয় বা আমাদের কাছে অ্যাট্রাক্ট হয়, তাহলে কি কথাটা ভুল? একদমই কথাটা ভুল না। তার কারণ ডবল স্লিট এক্সপেরিমেন্ট কোয়ান্টাম ফিজিক্সে এই জিনিসটাকে তো প্রুফ করছে। যদি আমার ভিডিওতে আপনি স্যাটিসফাইড না হতে পারেন, আপনি ইউটিউবে এটা সার্চ করতে পারেন, 1000 ভিডিও পেয়ে যাবেন। আপনি গুগলেও এটা সার্চ করতে পারেন, ঠিক আছে? এই সম্পর্কে অনেক ডিটেলস আপনি পেয়ে যাবেন, ওকে? তাহলে মোটামোটা আমরা এটুকু বুঝতে পারছি, মানে যেটা আমাদের ম্যানিফেস্টেশন, সেই দিকে আমাদের ফোকাস করতে হবে, ঠিক আছে? যতটা সম্ভব ম্যাক্সিমাম আমাদের ফোকাস করতে হবে উইথ ফিলিংস। আর তার সঙ্গে কি করে হবে, কেমন করে হবে, এই সব জিনিসকে আপনাকে ছাড়তে হবে, আপনাকে লেট গো করতে হবে ইউনিভার্সের কাছে বা সেই সুপ্রিম সোলের কাছে বা ভগবানের কাছে, যাকে আপনি বিশ্বাস করেন আর যে নামে ডাকেন না কেন, ওকে? এটা গেল আমাদের প্রথম পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি আছে, আমরা এটাকে কিভাবে ইউজ করব আমাদের ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে। আসলে কি জানেন তো, আমরা না সবসময় ফোকাস করি আমাদের লিমিটিং বিলিফসের উপর। মানে আমরা উঠি না, আমরা এটা পারবো না, আমরা এটা করতে গিয়ে আটকে যাব, আমরা অ্যাংসিয়াস, আমরা ডিপ্রেসড রয়েছি। তা সেই ডিপ্রেশনের কারণগুলো, পাস্টে আমাদের সঙ্গে কি হয়েছে তার উপর ডিপেন্ড করে আমরা আমাদের আজ বিচার করি। মানে আমাদের টিচার যদি কখনো আমাদের বলে থাকেন, মানে সবাইকেই বলেছেন, তুই তো গরু, তুই তো গাধা, তুই তো ভ্যানই চালাবি, তুই সবজি বেচবি, তাহলে আমরা না সেই কথাটা ভেবে না আজও আমাদেরকে সেটাই ভাবি। মানে সেই জিনিসগুলো আমাদের সাবকনসিয়াসের ভেতর রয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্যাটার্নকে চেঞ্জ করতে হবে, আমাদের মুভ করতে হবে। মানে এইসব নেগেটিভ বিলিফস থেকে আমাদের সরে এসে সেই সব পজিটিভ বিলিফসের মধ্যে আনতে হবে নিজেদেরকে বা নিজেদের থটকে, যার মাধ্যমে আমরা নিজেদেরকে ফিল গুড করতে পারি। মানে আমাদের ফিলিংস ভালো হয়, আমাদের মনের মধ্যে, মানে আমরা যাতে খুশি হতে পারি, আমাদের সেই সব জায়গায় থটকে নিতে হবে। এর ফলে কি হবে, এর ফলে আমাদের ভাইব্রেশন হাই হবে, আমাদের ফ্রিকোয়েন্সি হাই হবে, আর তার ফলে অটোমেটিক্যালি না আমরা সেই সব জায়গায় মন দেব যে জিনিসগুলো আমাদের চাই। আর আমি তো সবসময় এটা বলি যে আপনি সবসময় সেই দিকে ফোকাস করুন যে জিনিসটা আপনার এখন এই মুহূর্তে চাই।
একটা টাইমে আপনি একটা ম্যানিফেস্ট করুন। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইয়ের পদ্ধতি। মানে দেখুন, এই কথাগুলো না আমাদের শাস্ত্রেও লেখা রয়েছে যে সারেন্ডার করতে হবে বা লেট গো করতে হবে আর নিজের অ্যাকশনকে ঠিকভাবে নিতে হবে। তা কোয়ান্টাম ফিজিক্স কিন্তু আমাদের শাস্ত্রকেই প্রমাণ করছে শুধু সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ দিয়ে। আর আমরা এটাকে কেন এত ভালোভাবে নিচ্ছি বলুন তো? কারণ যেহেতু এটা ওয়েস্টার্ন কান্ট্রিজ এটা করছে না, ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে এই কথাগুলো আসছে, তখন আমরা ভাবছি হ্যাঁ এটা তো আমাদের শাস্ত্রেও লেখা আছে, তার মানে কি আমাদের শাস্ত্র সত্যি? তাহলে এই কথা যখন আমাদের মুনি ঋষিরা বলে গেছেন তখন কেন আমরা বিশ্বাস করি না? আমাদের সবকিছুতে কি ওয়েস্টার্ন ভ্যালিডেশন লাগে? হ্যাঁ, হয়তো এখন আমাদের লাগে, আমরা এরকমই হয়ে গেছি। তা যাই হোক, চলে আসি আমাদের পরের পয়েন্টে, 5 স্টেপ টু ম্যানিফেস্ট। 1 পয়েন্ট, আপনার মধ্যে কি কি লিমিটিং বিলিভ আছে সবার প্রথমে আপনার সেটাকে জানতে হবে, সেটাকে অবজার্ভ করতে হবে। হ্যাঁ, তার মানে এটা কখনোই না যে আপনি সেখানে এনার্জি দেবেন, আপনি শুধু জেনে নেবেন যে আমার লিমিটিং বিলিভস কি কি আছে, সেইগুলো একটা জায়গায় নোট ডাউন করে রাখুন। তাহলে সেইগুলোকে ইরেজ করতে বা ডিলিট করতে আমাদের সুবিধা হবে। নাম্বার 2, এই সব জিনিসগুলোকে ডিলিট করার জন্য বা আমাদের এই লিমিটিং বিলিফসকে ডিলিট করার জন্য একে এনার্জি দেওয়া বন্ধ করতে হবে, মানে এর থেকে ফোকাস আমাদের সরাতে হবে। নাম্বার 3তে কি আছে, ভিজুয়ালাইজ করুন আপনার আইডিয়াল সেলফকে, মানে আপনি কি হতে চান চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করুন আপনি সেটা হয়ে গেছেন, আর তার সঙ্গে ফিলিংস জেনারেট করুন যে হ্যাঁ আপনি এখন সেই পার্সনটা। এটা আমাদের কোয়ান্টাম ফিল্ডকে ডাইরেক্ট মেসেজ দিচ্ছে যে আমরা সেই পার্সনটা হয়ে গেছি, তো আমাকে এবারে সেই ভাইব্রেশনটা পাঠাও। ওকে। নাম্বার 4, আপনি যাই অ্যাকশন নিচ্ছেন না কেন আপনার গোলকে পাওয়ার জন্য, সেটা ছোট হোক বা বড় হোক, তার যেটা আউটকাম আসবে মানে তার যেটা রেজাল্ট আসবে তার প্রতি অত বেশি ফোকাস করার আপনার দরকার নেই। মানে আপনাকে ডিট্যাচ হতে হবে রেজাল্ট থেকে, আপনাকে শুধু ফোকাস দিতে হবে আপনার অ্যাকশনের প্রতি আর আপনার ফিলিংস এর প্রতি। আপনি মনে মনে ভাবুন আপনি সেই জায়গাটায় পৌঁছে গেছেন, আপনি সেই জিনিসটা পেয়ে গেছেন, দ্যাটস ইট। আর তার সঙ্গে আপনি শুধু অ্যাকশন নিন। নাম্বার 5 হচ্ছে আপনার মনের ভেতর না কখনো কখনো ফিল হবে বা আপনি মোটিভেটেড ফিল করবেন, আপনার ভেতর থেকে মোটিভেশন আসবে, সেটা শুধুমাত্র আমার ভিডিও থেকে নয়, আপনার ভেতর থেকে মোটিভেশন আসবে, ভেতর থেকে আওয়াজ আসবে যে এখন সময় তোর গোলের জন্য তুই অ্যাকশন নে, তুই কাজ কর। আর এটা হচ্ছে ইউনিভার্সের সিগন্যাল, আপনাকে সিগন্যাল দেওয়া হচ্ছে যে এইবার তোকে অ্যাকশন নিতে হবে বা এখন তোকে কাজ করতে হবে। এটাকে ইগনোর করবেন না, সেই মুহূর্তে আপনি কাজ করুন। এইবার চলুন আমরা নিচ্ছি দুটো এক্সাম্পল। নাম্বার 1 এক্সাম্পল নিচ্ছি একটা জব নিয়ে, ঠিক আছে? এরকম অনেক মানুষ রয়েছেন যারা নিজের জবকে পছন্দ করেন না, ভালো লাগে না, তাও তাকে করতে হয় বাধ্য হয়ে সেই জব। কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি এটাও ভয় পান তার জবটা যদি হারিয়ে যায় তাহলে তার কাছে আর ইনকামের সোর্স নেই, তখন সে কি করবে? তার জন্য সে বাধ্য হয়ে অফিসে যান, তিনি কাজ করেন, মাস গেলে মাইনা পান ঠিকই, কিন্তু তার সেটা মন থেকে পছন্দ একদমই নয়। এইবারে দেখুন তার যে এনার্জিটা সেটা কোথায় আটকে রয়েছে, আমার জব ভালো না, আমাকে খুব প্রেশারাইজ করা হয়, আমি বাধ্য হয়ে জবে যাই, আমি বাধ্য হয়ে কাজ করি। তার এনার্জি যদি সেখানে আটকে থাকে সে তো তার লাইফে বারবার সেম জিনিসটাই ম্যানিফেস্ট করবে। আর এটাই বাস্তব, আপনি চেষ্টা করলেও চেঞ্জ করতে পারবেন না, তাই না? কিন্তু আপনাকে চেষ্টা কোন জায়গায় করতে হবে? আপনাকে চেষ্টা করতে হবে ফোকাসে, মানে 1 সপ্তাহের জন্য আপনি ফোকাসকে চেঞ্জ করে দেখুন, আপনি সেই জায়গায় ফোকাস করুন, আপনি যে জবটা চান মানে আপনার ড্রিম জব, আপনি 7 দিনের জন্য সেই জায়গায় ফোকাস করুন, আপনি সেই জবটা পেয়েছেন, আপনি খুব খুশি, আপনি আনন্দিত, আপনার ডেজিগনেশন আছে আর সেখানে বসে আপনি জব করছেন। আপনি দিনে ম্যাক্সিমাম সময় চোখ বন্ধ করে ফিল করে দেখুন না 1 সপ্তাহের জন্য, আপনি ম্যাজিক্যালি না আপনার সেই জবটা আপনি পেয়ে যাবেন। নাম্বার 2 এক্সাম্পল, লাভ বা রিলেশনশিপ। আর এটা কি দেখুন, আমরা অনেকেই রয়েছি না জীবনে চলতে গিয়ে, অনেকেই হয়তো অনেককে প্রপোজ করেছে, তারা রিজেক্ট হয়েছে, আর সেই রিজেকশন তারা সাবকনসিয়াস মাইন্ডে এখনো লুকিয়ে রেখেছে। তাকে হয়তো জিজ্ঞেস করলে সে বলবে না না কোনো ব্যাপার না, কিন্তু আনকনসিয়াসলি তার সাবকনসিয়াস মাইন্ডে সেটা রয়ে গেছে, সে সেটা জানেও না যে তার মধ্যে সেটা রয়ে গেছে। এবারে না তাকে না একা বসে সেই জিনিসগুলোকে বার করতে হবে যে কি কি রয়েছে, লিখতে হবে, আর সেইগুলোকে ইরেজ করতে হবে। কিভাবে? নিজের যে থট আছে, নিজের যে ফোকাস আছে সেটাকে চেঞ্জ করতে হবে ভালো দিকে। যদি তার মনে হয় যে আই অ্যাম রিজেক্টেড, তাহলে তাকে এরকম কিছু এক্সাম্পল তার ব্রেনে খুঁজে বার করতে হবে যেখানে তাকে মোটিভেটেড ফিল করানো হয়েছে, যেখানে তাকে এরকম বোঝানো হয়েছে যে ইয়েস ইউ আর ওর্থি। তো এইরকম জিনিসে যখন আমরা ফোকাস করব, যখন আমরা খুশি থাকবো, মানে আমাদের ভাইব্রেশন যখন হাই থাকবে না, তখন আমরা আমাদের পার্টনারকেও পেয়ে যাব। আর আপনি ঠিক সেই পার্টনারকে ম্যানিফেস্ট করতে পারবেন বা অ্যাট্রাক্ট করতে পারবেন যেরকম আপনার এখনকার ভাইব্রেশন, মানে আপনার এখনকার ভাইব্রেশন অনুযায়ী আপনার পার্টনার কিন্তু চুজ হবে। এবার আপনি যদি আপনার ভাইব্রেশন চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার পার্টনারও চেঞ্জ হবে। মানে আপনি যেরকম পার্টনার চান সেরকম আপনি নিজের মনে মনে একটা কিছু বানিয়ে রাখুন বা কিছু লিস্ট করে রাখুন যে আমার এরকম পার্টনার চাই, তাহলে আপনি সেই ভাইব্রেশনে বিলং করবেন। আর সেই সেম ভাইব্রেশনে যে মেয়ে বা ছেলে আছেন, যেরকমই লাইফ পার্টনার আপনাদের পছন্দ, সে কিন্তু তখন আপনার দিকে অ্যাট্রাক্ট হবে।
এটা নিয়ে অনেক বড় কথা আছে, এত শর্টে বললে আপনারা বুঝতে পারবেন না। তো এটাই ছিল আজকের এই কোয়ান্টাম ইরেজার ম্যানিফেস্টেশন। এটা যখন আমি বলছিলাম না, মানে আমি যখন সুন্দর করে জিনিসটা গোছাচ্ছিলাম যে আপনাদের বলবো বলে, এটা পড়ে আমার একটা জিনিসই মনে হয়েছে, এটা কোয়ান্টাম সায়েন্স কম, এখানে স্পিরিচুয়ালিটি অনেক বেশি আছে, অনেক বেশি আছে এখানে স্পিরিচুয়ালিটি। এটা আমাদের শেখাচ্ছে ডিটাচমেন্টের, এটা আমাদের শেখাচ্ছে লেট গো করার, এটা আমাদের শেখাচ্ছে খুশি থাকার, হ্যাপিনেস, আনন্দ, ঠিক আছে, এই সব জায়গায় আমাদের থাকতে বলছে। তাহলে এটা কি? এটা তো স্পিরিচুয়াল থিঙ্কিং না, আর তো কিছুই নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত অবধি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।